সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটি ছোলা বুট রান্না করে দেখাবো। একটা গোপন টিপস সহ আপনাদেরকে আজকে আমি এই ছোলা বুটটা রান্না করে দেখাবো, যেটা রান্না করলে আপনাদের ছোলা বুটটার স্বাদ 1000 গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার ছোলা বুটটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে ছিল অসম্ভব মজা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি আজকের এই ছোলা বুটটা রান্না করে দেখাবো। বিকালের নাস্তা হিসাবে একটি সেরা আইটেম হচ্ছে ছোলা বুট। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা আগের দিন রাতে ভিজে রেখেছিলাম এবং এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নরম করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর মাঝারি সাইজের 2টা আলু এই ছোলাটার সঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ভেঙে গেছে। আর পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি এখন তেলটার মধ্যে ভেজে নেব, মানে একটু বেরেস্তা তৈরি করে নেব। তো বেরেস্তার জন্য আমার এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি ইউজ করেছি। তো বেরেস্তা হয়ে গেছে, আমি এখন এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো আজকের এই ছোলা বুটে আমরা এই বেরেস্তাটা ইউজ করব। এতে করে কি হবে, আমাদের ছোলা বুটের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এবং এটাই ছিল আজকের এই গোপন টিপস। তো বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম দারুচিনি 2 টুকরো পরিমাণ আর 3-4টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিতে পারেন আপনারা যদি চান, আমি ফাটিয়ে দেইনি কারণ মুখের মধ্যে এটার দানাটা লাগলে ভালো লাগে না। তো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভেজে নিতে হবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা আমি হাতে ভালো করে টিপে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কিউব করে কেটেও দিতে পারেন, কিন্তু এভাবে হাতে টিপ দিয়ে একটু ভেঙে দিলে হয় কি, আমাদের ছোলার বুটটা খুব ঘন হবে, ঝোলটা খেতে বেশ ভালো লাগবে। তো দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। তো এখন এটার মধ্যে কিছুটা মশলা অ্যাড করতে হবে। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। সিদ্ধ করার সময় ছোলাতে আমি লবণ ইউজ করেছি, সেজন্য এখানে অল্প পরিমাণ লবণ দিলাম। যদি আপনাদের আর একটু দিতে হয় আপনারা একটু টেস্ট করে দিয়ে নেবেন। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাটা মাঝারি আঁচে রেখেছি, চুলাটা বেশি একটা বাড়িয়ে দিইনি। তো মাঝারি আঁচে রেখে রান্নাটা করতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি বুটগুলো। আমার মশলাটা কিন্তু কষে এসছে আলুর সঙ্গে, তো এই জন্য আমি এখন সিদ্ধ করে রাখা ছোলা বুটটা দিয়ে দিলাম। তো ছোলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এটার মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো এই গরম মশলা গুঁড়াটা আমি বাসায় সবসময় করে রাখি। আমার চ্যানেলের মধ্যে এই গরম মশলা গুঁড়ার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারেন। তো এখন আমি এটার মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো আপনারা চাইলে একটু ফালি করে দিতে পারেন, তবে আমি আস্ত ইউজ করব, এতে করে ফ্লেভারটা ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। নর্মাল পানি ইউজ করলে হবে, কোনো গরম পানিটা ইউজ করতে হবে না। তো পানিটা দিয়ে আমি এখন ছোলাটাকে একটু ঢেকে রাখবো। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার বেরেস্তাগুলো, যেগুলো আমি একটু আগে ভেজে রেখেছিলাম। তো বেরেস্তাগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, এভাবে আপনারা বুটটা বাসায় রান্না করে খাবেন, রোজার মাসে এভাবে রান্না করবেন। তো বিকালে নাস্তা হিসেবে স্বাস্থ্যকর হেলদি একটি আইটেম হচ্ছে এই ছোলা বুট। ডুবো তেলে ভাজা খাবার সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে না দিয়ে আপনারা মাঝে মধ্যে এভাবে ছোলা বুটটা দিবেন, এতে করে ওরা শক্তি পাবে এবং পুষ্টিও পাবে। তো আজকের এই
ছোলা বুটটা তো আমি রান্না করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।